নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে থাইরয়েড হরমোনের অপর্যাপ্ত উৎপাদনজনিত হাইপোথাইরয়েড সম্পর্কে আলোচনা করব। হাইপোথাইরয়েডিজম হলো একটি সাধারণ এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যা একটি থাইরয়েড গ্রন্থি যা থাইরয়েড হরমোনের অপর্যাপ্ত উৎপাদনে পরিণত হয়। হাইপোথাইরয়েডিজম সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে হরমোন কি। হরমোন হলো আমাদের শরীরে অবস্থিত এক ধরনের বার্তা সরবরাহকারী রাসায়নিক পদার্থ, যা সাধারণত নালীবিহীন গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়ে সরাসরি রক্তের সাথে মিশে যায়। এরপরে রক্তের মাধ্যমে এটি সারা দেহে ছড়িয়ে দেয় এবং প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। এই হরমোনগুলি বিপাক, শক্তিমাত্রা এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন থাইরয়েড হরমোনের মাত্রা কম থাকে তখন এটি ক্লান্তি, ওজন বৃদ্ধি, ঠান্ডার প্রতি সংবেদনশীলতা, শুষ্ক ত্বক এবং চুল পড়া সহ বিভিন্ন উপসর্গের কারণ হতে পারে। হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে সাধারণ কারণ হলো অটোইমিউন থাইরয়েডাইটিস, যা হ্যাশিমোটোস থাইরয়েডাইটিস নামেও পরিচিত, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলভাবে থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে। অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে থাইরয়েড সার্জারি, রেডিয়েশন থেরাপি, কিছু ঔষধ, আয়োডিনের অভাব এবং জন্মগত থাইরয়েডের অস্বাভাবিকতা। রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত উত্তেজক হরমোন TSH এবং থাইরয়েড হরমোন T4 এবং T3 এর মাত্রা পরিমাপ করার জন্য রক্ত পরীক্ষা করা হয়। হাইপোথাইরয়েডিজমের লক্ষণ: ক্লান্তি, পর্যাপ্ত বিশ্রাম সত্ত্বেও ক্লান্তি, অলসতা এবং শক্তির অভাব অনুভব করা। ওজন বৃদ্ধি, স্থূলতা, অব্যক্ত ওজন বৃদ্ধি বা ওজন কমাতে অসুবিধা, প্রায় একটি স্বাস্থ্যকর খাদ্য এবং ব্যায়ামের রুটিন বজায় রাখা সত্ত্বেও। শুষ্ক ত্বক এবং চুল, ত্বক শুষ্ক, রুক্ষ এবং ফ্ল্যাকি হতে পারে। চুল ভঙ্গুর, পাতলা এবং ভাঙার প্রবণ হতে পারে। মাসিক অনিয়ম, মাসিক চক্রের ধরনে পরিবর্তন, যার মধ্যে ভারী অনিয়মিত পিরিয়ড অন্তর্ভুক্ত। ঠান্ডা সংবেদনশীলতা, মল পাস করতে অসুবিধা, প্রায়শই পেটে অশান্তি বা ফোলাভাব। কোষ্ঠকাঠিন্য, টনসিলাইটিস আছে এমন কারো সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা অবস্থার বিকাশের ঝুঁকি বাড়াতে পারে, কারণ এটি কাশি এবং হাসি থেকে শ্বাস প্রশ্বাসের ফোঁটার মাধ্যমে সহজে ছড়িয়ে পড়ে। বিষণ্ণতা, বিষণ্ণ অনুভূতি, মেজাজ খারাপ এবং মনোযোগ দিতে বা কিছু মনে রাখতে অসুবিধা।
জয়েন্ট ব্যথা, জয়েন্টে ব্যথা, শক্ত হওয়া বা ব্যথা প্রায়শই বাতের লক্ষণগুলির মতো। হাইপোথাইরয়েডিজমের কারণ: আয়োডিন ঘাটতি। যেসব অঞ্চলে খাদ্যে আয়োডিনের মাত্রা কম সেখানে থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না। অটোইমিউন থাইরয়েডাইটিস, হ্যাশিমোটোস বা থাইরয়েডাইটিস। উন্নত দেশগুলিতে হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে সাধারণ কারণ সেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুলভাবে থাইরয়েড গ্রন্থি আক্রমণ করে, যার ফলে প্রদাহ এবং শেষ পর্যন্ত ক্ষতি হয়। স্ট্রেস: দীর্ঘস্থায়ী স্ট্রেস হরমোন উৎপাদন এবং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, সম্ভাব্য থাইরয়েড হরমোনের মাত্রাকে প্রভাবিত করে। গর্ভাবস্থা: হরমোনের পরিবর্তনের কারণে গর্ভাবস্থায় থাইরয়েড গ্রন্থির চাহিদা বেড়ে যায়। কিছু মহিলা গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজমের একটি অস্থায়ী রূপ বিকাশ করতে পারে, যা গর্ভকালীন থাইরয়েডিজমের নামে পরিচিত, যা সাধারণ প্রসবের পরে সমাধান হয়ে যায়। তেজস্ক্রিয়া: আয়োডিন চিকিৎসা বা থাইরয়েড সার্জারি, তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে হাইপার থাইরয়েডিজম, ওভার অ্যাক্টিভ থাইরয়েড চিকিৎসা করা বা থাইরয়েড গ্রন্থির অংশ বা সমস্ত অপসারণের জন্য অস্ত্রোপচারের মাধ্যমে থাইরয়েড হরমোন উৎপাদন হ্রাস পেতে পারে। পিটুইটারি বা হাইপোথ্যালামিক ডিজিজ: মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি বা হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে তোলে এমন ব্যাধিগুলি থাইরয়েড উত্তেজক হরমোন TSH উৎপাদন ব্যাহত করতে পারে, যা থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন তৈরির সংকেত দেয়। থাইরয়েডিজমের হোমিওপ্যাথিক চিকিৎসা: হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। হোমিওপ্যাথিক প্রতিকারের লক্ষ্য থাইরয়েড গ্রন্থিকে পর্যাপ্ত পরিমাণে হরমোন তৈরি করতে উদ্দীপ্ত করা, ভারসাম্য পুনরুদ্ধার করা এবং সামগ্রিক থাইরয়েড ফাংশন উন্নত করা। লক্ষণ উপশম: হোমিওপ্যাথি ক্লান্তি, ওজন বৃদ্ধি, ঠান্ডা অসহিষ্ণুতা এবং থাইরয়েডিজমের সাথে যুক্ত শুষ্ক ত্বকের মতো উপসর্গগুলি কমাতে সাহায্য করে, সামগ্রিক সুস্থতার উন্নতি করে। স্বতন্ত্র চিকিৎসা: হোমিওপ্যাথিক চিকিৎসকেরা প্রতিটি রোগীর নির্দিষ্ট লক্ষণ, স্বাস্থ্যের ইতিহাস এবং গঠনের উপর ভিত্তি করে প্রতিকার নির্ধারণ করে, উপযুক্ত এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করে, অনাক্রম্যতা শক্তিশালী করে। হোমিওপ্যাথি রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে থাকে, শরীরকে থাইরয়েডের কর্মহীনতা বা সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলির সাথে আরও ভালোভাবে মোকাবেলা করতে সহায়তা করে। এক্ষেত্রে উর্মিহল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন। হাইপোথাইরয়েডিজমের জন্য হোমিওপ্যাথিক প্রতিকার: আয়োডিন, ন্যাট্রামিউর, ন্যাট্রাম কার্ব, ক্যালকেরিয়া কার্ব, সিফিয়া, লাইকোপোডিয়াম, নাক্স, ভ্যারাইটা কার্ব, সালফার সহ আরও অনেক ওষুধ। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।